এবার আকাশ বাতাস মুখরিত করে আমরা একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, সলিড লোক, ঠিক না বাবা? পারবে না আগে বলে দিস। আচ্ছা, ভুলে কইছে কিনা এবার প্রমাণ হবে। যারা এবার বলেন, যারা আল্লাহর নাম জীবনে এরকম করে নেন নাই, এরকম একটা ফাটাফাটি আল্লাহর নাম নিতে হবে। যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। সবাই পারবেন বলছেন আপনারা? কিন্তু কুমিল্লা অঞ্চলে এরকম লোক আছে, আমি তো নতুন না, পুরাতন, সারা দেশ আছে। আপনি হাজার পাম্পট্টি দেন, দিয়ে তাদেরকে বলবেন ভাই একটু জোরে সোরে তাকবীর দেন, আপনি দিবেন লিল্লাহে তাকবীর, উনি দিবে আল্লাহ। ব্যাটারি ম্যাটারি সব ফেল। এরকম লোক আছে কিনা ভাই? ব্যাটারি ফেল, সারা দেশ এই পার্টি আছে। আপনি পাম্পট্টি দিয়ে উনাদেরকে আল্লাহর নাম জোরে বলাতে পারবেন না, আছে কিনা? কারণ শয়তান চায় না আল্লাহর নামটা তার মুখ দিয়ে জোরে করে বের হোক। কেননা জোরে আল্লাহর তাকবীর বের হলে শয়তান ওই অঞ্চলে থাকতে পারে না। এখন আপনার সাধ্য অনুযায়ী আমার মাহফিল আছে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত। আপনার মাহফিল কবে? কালকে আবার আছে এই জায়গায়। আপনার গলা থাকলেই কি আর গেলেই কি? আপনাকে একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে। হাত কিন্তু বুক বরাবর রাখতে বলছিলাম, আপনারা বহু তাকে নামায় হালাইছেন। একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বাহিরে অনেক মানুষ মনে করতেছে কি জানেন ভাই, মনে হয় সেও আসে নাই, মাহফিলেও বোধহয় লোক নাই। আসলে যে মাহফিলের ভিতরে আর বসার কোনো জায়গা নাই, এইটা কিন্তু মানুষ বুঝতেছে না, ঠিক কিনা ভাই? কত লোক আছে না, নিজের যা অবস্থা ও মনে করতেছে সকলের তাই অবস্থা। আবার নিজে যদি না দেখে তাহলে মনে করে কেউ দেখে না। রাস্তার ধারে যেগুলো পায়খানা করে ওইগুলো মুখ এরকম করে করে, আর পিছনে সবাই দেখতেছে, কিন্তু নিজেকে নিজে দেখে না, মনে করছে আমার পেছন কেউ দেখতেছে না, আছে কিনা? তো ওই রকম কতগুলা পার্টি আছে, নিজে আসে নাই, মনে করতেছে কেউ আসে নাই। আবার এই দেশে অনেক লোক আছে চিন্তা করে আমি যা চালাক, এত চালাক আল্লাহ দুনিয়ায় নাই। এক নাপিতের কাছে এক লোক চুল কাটাতে গেছে, যাওয়ার পরে এখন ওই নাপিত চুল কাটতেছে, হঠাৎ করে নাপিত ওই কাস্টমারকে বলতেছে যে ভাই আমাদের এলাকায় একটা বোকার বোকা আছে, আপনি দেখবেন। ওই লোক বলছে আমি চুল কাটাতে আসছি, আমি হুদা মিস আমি বোকা দেখতে যাবো কেন? বলছে দেখেন না এত বোকা। অনেকক্ষণ পরে বলছে আশ্চর্য তো, কি বোকা এমন দেখো? আচ্ছা ঠিক আছে দেখাও। বলছে এই যে দেখেন পকেটের থেকে এটা কয় টাকার কয়েন? বলছে এটা 5 টাকা। বলছে এই কয়েনটা হাতে নিলাম। এইটা কয় টাকার কয়েন? বলছে এটা 1 টাকা। বলছে এই কয়েনটা এই টেবিলের উপরে রাখলাম, টেবিলের উপরে রাখলাম, 1 টাকার কয়েন, আর হাতে নিচে কয় টাকা? বলছে এবার দেখেন। দরজা খুলে ডাক দিচ্ছে পিচ্চি আসছে। পিচ্চি আসার পরে বলছে, একটা পিচ্চি ভিতরে ঢুকছে, ঢুকার পরে বলছে এই দেখ হাতে 5 টাকা, টেবিলে 1 টাকা, কোনটা নিবি? বলছে টেবিলেরটা। টেবিলেরটা বলা মাত্র 1 টাকা দিয়ে ওরা বিদায় করে দিছে। বলছে দেখছেন বলছিলাম না কেমন বোকা? 5 টাকার কয়েন জলজান্ত দেখালাম, আর 1 টাকা নিয়ে চলে গেল, 5 টাকা আমার হাতে রেখে গেল, কেমন বোকা। ওই লোকও চিন্তা করছে তাই তোরে 5 টাকা জলজান্ত দেখে না নিয়ে 1 টাকার কয়েন নিয়ে চলে গেল। যাই হোক চুল টুল কাটা শেষ। এরপর নাপিতের দোকানতে বের হয়ে দেখে ওই পিচ্চি যেটা 1 টাকা নিয়ে গেছে ও একটা আইসক্রিম চুষতেছে আর মাঠের পাশ দিয়ে ঘুরে বেড়ায়। ওই লোক ডাক দিছে, হ্যাঁ পিচ্চি এদিকে তো, তুই তো বোকা কেন? বলছে কেন? বলছে ওই লোক ভিতরে নিয়ে যায় 5 টাকার নোট দেখালো আর 1 টাকা দেখালো, তুই 5 টাকা না নিয়ে তুই 1 টাকা নিয়ে চলে আসলি, তুই বোকা কেন? বলছে ও এই জন্য আমাকে ডাকছেন। তাহলে কথা শোনেন, এই যে চালাক বোকার খেলা, এটা বিগত 3 মাস ধরে চলিতেছে। এই খেলা দেখাতে যে উনার 3 মাসে 90 টাকা গেছে। আজকেই যদি আমি 5 টাকা নেই, কালকের থেকেই টাকা আইসক্রিম খাওয়ার কে দিবে? এই লোক তো মনে করছে 5 টাকা না নিয়ে ওই কত বড় বোকা, কিন্তু ওইদিকে যে তার 90 টাকা বাড়ায় গেছে ওর খবর নাই। এই জন্য মাহফিলে অনেকে আসে নাই, মনে করতেছে আমি শুয়ে থেকে মোবাইল ঠেলে না এসে আমার থেকে বড় চালাক নাই। এদিকে যে 90 টাকা বাড়ায় গেছে জান্নাতে যাওয়ার, আমাদের আগায়া উনার হুঁচি নাই, ঠিক কিনা? এরকম চালাক রূপী লোক এই এলাকায় নাই, নাই। হাত বুক বরাবর টান করেন, তাকবীর হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটু আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার,
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে লিল্লাহে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর ময়নামতি পার, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য মুসলমানদের সম্পর্ক তাদের সাথে, আল্লাহু আকবারের স্লোগান আছে যাদের সাথে। যেই দল, যেই পার্টি, যেই গোষ্ঠী আল্লাহু আকবারের স্লোগান অন্তরে ধারণ করতে পারে না, মুসলমানের সম্পর্ক তাদের সাথে নাই, ঠিক কিনা?